নমস্কার বন্ধুরা, ফ্লোরা গ্রিনে আপনাদের আরও একবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো মিনি ভ্যারাইটির কামিনী নিয়ে। যদিও এই কামিনী ফুল গাছের অনেক ধরনের ভ্যারাইটি আছে মার্কেটে, তবে এই মিনি ভ্যারাইটির কামিনীটি আমি একটা নার্সারি থেকে সংগ্রহ করেছি এই জন্য, কারণ এতে প্রচুর পরিমাণে যেমন ফুল পাওয়া যায় সারা বছর, তেমনি এর যত্নও খুব একটা নিতে হয় না। যত্ন বলতে এর যত্ন খুবই কম। যারা সচরাচর আমরা গন্ধযুক্ত ফুল গাছ পছন্দ করি এবং সাদা ফুল গাছ সচরাচর পছন্দ করি, তারা বেল, জুঁই, গন্ধরাজ এসব ফুল গাছ তো করছি, এর সাথে যদি 2-4টে কামিনী ফুল গাছকে আমাদের ছাদ বাগানে অ্যাড করতে পারি, তাহলে কিন্তু আর দেখতে হবে না। সারা ছাদ বাগান এক মিষ্টি সুন্দর গন্ধে রাতের বেলায় ম ম করবে। এর যা মিষ্টি এক সুবাস না, যাদের কাছে এই কামিনী ফুল গাছ আছে তারা নিশ্চয়ই জানেন। কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কার কার কাছে এই কামিনী ফুল গাছটি আছে, এবং বেল, জুঁই, কামিনীর মধ্যে কোন ফুল গাছটি আপনার বেশি পছন্দ এবং কোন ফুল গাছটির গন্ধ আপনাকে বেশি আকৃষ্ট করে। এই যে চারাটি আপনি এখন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি 50 দিন আগে একটা নার্সারি থেকে এনেছিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা যে এর মধ্যে আমার গাছের প্রতিটা ডালে ডালে যেমন থোকায় থোকায় অজস্র পরিমাণ ফুল ধরে আছে, তেমনি অজস্র কুড়িরও দেখা পাওয়া যাচ্ছে। এই কুড়িগুলোও কিন্তু আর কদিনের মধ্যে ফুলে পরিণত হয়ে যাবে। তাই এই গাছটার কী ধরনের পরিচর্যা আমি করেছিলাম যার জন্য এত সুন্দর গ্রোথ হয়েছে, সেটাই আজ বলবো। একটু আগে এই যে আপনাদের বললাম, এই কামিনী ফুল গাছটার যত্ন নিতে হয় অত্যন্ত কম এবং খুব ন্যাচারালভাবে এই গাছটিকে আপনি করতে পারবেন। তাই বলে যদি আপনি ভালো মতো সয়েল মিক্স রেডি না করেই গাছটিকে পটিং করে দেন, তাহলে কিন্তু গাছের বৃদ্ধি বা সৌন্দর্য কোনো কিছুই আসবে না। তাই চলুন জেনে নেওয়া যাক নার্সারি থেকে আনার পর চারাটির কিভাবে যত্ন নেব, আমরা এই গাছের জন্য কিভাবে সয়েল মিক্স তৈরি করব এবং সারা বছর কী ধরনেরই বা এর পরিচর্যা দরকার। তবে ভিডিওটি শুরু হওয়ার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে উৎসাহিত করবেন। বন্ধুরা, প্রথমে যেই কাজটি আপনাদের করতে হবে তা হলো চারাটি বাড়িতে আনার পর কমপক্ষে 10 থেকে 15 দিনের জন্য যেই গ্রো ব্যাগ সমেত আপনি চারাটি এনেছেন নার্সারি থেকে, সেটা সমেত কোনো সেমি শেডেড এরিয়াতে রেখে দিন এবং দিনে একবার করে ভালো করে এই চারাটিকে জল দিন। কখনও কোনো চারাকে নার্সারি থেকে এনেই সঙ্গে সঙ্গে বসিয়ে দেবেন না টবের মধ্যে, কেননা মিনিমাম একটা নির্দিষ্ট সময় দেওয়া উচিত চারাটিকে আপনার বাগানের পরিবেশের সাথে মানানোর জন্য। এবার 15 দিন পর দেখতেই পাচ্ছেন নার্সারি ম্যান আমাকে চারাটা একটা গ্রো ব্যাগে দিয়েছিল। এই গ্রো ব্যাগটি যেই কাঁচি, ছুরি বা ব্লেড দিয়ে কাটবেন, সেটাকে স্যানিটাইজ করে গ্রো ব্যাগটি দুটো ধার দিয়ে কাটবেন। কখনও টেনে হিঁচড়ে বের করতে যাবেন না চারাটা, তাহলে কিন্তু বিপদের শেষ থাকবে না। কেননা চারাটা প্রথম অবস্থায় সদ্যজাত একটা শিশুর মতোই দুর্বল থাকে। যদি তার রুট বলসগুলো টেনে হিঁচড়ে বের করতে গিয়ে ড্যামেজ হয়ে যায়, তাহলে চারাটা আপনি বাঁচাতে পারবেন না। এবার চারাটা বের করার পরে অনেকে কি করে দেখবেন, কোনো কিছুর দ্বারা চারার গায়ে লেগে থাকা যে মাটিটা আছে সেটাকে খুঁচিয়ে খুঁচিয়ে বের করার চেষ্টা করে। সেটা না করাই ভালো, কেননা আমাদেরকে এই রুট বলসগুলোকে সুস্থ রাখতে হবে, শিকড় যাতে না ছিঁড়ে যায় সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে তার বদলে আমরা কি করতে পারি, আমরা বরং 1 বালতি ঠান্ডা ট্যাঙ্কের জল ভরে হাফ চামচ মতো যে কোনো ফাঙ্গিসাইড জলে গুলে চারাগুলোকে ভিজিয়ে রাখতে পারি 15 মিনিট মতো। এতে চারাটা জীবাণুমুক্ত যেমন হবে, তেমনি অনায়াসে একটু ঝাড়া দিলেই দেখবেন এই মোটা যে মাটির স্তরটা আছে সেটা খুলে চলে আসবে। এখন দেখছেন কি সুন্দর মাটির স্তরটা সরে গিয়ে শিকড়গুলো দেখা যাচ্ছে। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা একটা 8 ইঞ্চি মাপের টব নেব। আমি 10 ইঞ্চি মাপের নিচ্ছি, কেননা আমার কাছে দুটো চারা আছে এবং একটা টবই পড়েছিল, তাই দুটো চারাকে একটাই টবে বসাচ্ছি। আপনারা একটা টবে একটা চারা বসাবেন, তাতে গাছের গ্রোথটা কিন্তু ভালো হবে। এবার ঢেউ খেলানো খোলামখুচি দিয়ে টবের নিচের অংশে যে হোলগুলো আছে সেগুলো বন্ধ করে দেব। এখন আপনাদের দেখিয়ে দিই যে ভালো করে একটা ড্রেনেজ সয়েল আপনারা কিভাবে বানাবেন এবং কতদিন রাখতে হবে সেই সয়েল মিক্সটাকে পটিং করার আগে। এই যে সয়েল মিক্সটা আমি তৈরি করছি, এতে আমি নিচ্ছি 70% বাগানের মাটি, সাথে নিচ্ছি 15 ভাগ বালি এবং 15 ভাগ ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। এখন আপনাদের প্রশ্ন হতেই পারে, বালি কেন নিলাম 15 ভাগ বা কম্পোস্ট কেন নিচ্ছি।
বালিটা নিলাম এই জন্যই যাতে মাটির মধ্যে জল জমে শিকড় না পচে যায়, অর্থাৎ টবে থাকা এক্সট্রা যে জলটা থাকবে সেটা যাতে বালি বাইরে পাস করে দিতে পারে। আর গাছের বৃদ্ধির ক্ষেত্রে গাছ যাতে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি মৌল পায় সেই জন্য আমরা দিয়ে দিচ্ছি কম্পোস্ট। এটা আপনি ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার যে কোনো একটা দিতে পারেন। এটা আপনারা পটিং করার 10 থেকে 15 দিন আগে বানিয়ে ফেলুন এবং রেখে দিন কোনো একটা জায়গায়। এতে কি হবে, এতে ভালো মতো যে পুষ্টি মৌলগুলো আছে সেগুলো মাটির সাথে মিশে যেতে পারবে, তাতে গাছের বৃদ্ধির ক্ষেত্রে অনেকটা সাহায্য হবে। এখন যেই টবটা আপনারা সিলেক্ট করেছিলেন সেই টবটার মধ্যে নিচে প্রথমে খোলামকুচি দেওয়ার পরে বেশ কিছু পাথরকুচি দিয়ে তার উপর এই তৈরি করা সয়েল মিক্সটা দেবেন। এই পাথরকুচিটা ছাদের যে হিটটা থাকে, ডিরেক্ট হিটটা শিকড়ে যাতে না লাগে সেই জন্য এই পাথরকুচিটা দেওয়া। এবং তারপর মাটির মিশ্রণটা হাফ টব মতো ভরে একটু চেপে চেপে দেবেন যাতে মাটির ভেতরে যে হাওয়াটা থাকে সেটা বেরিয়ে আসতে পারে। এবং তারপর চারাটা বসিয়ে দিন। বসিয়ে বাকি সয়েল মিক্সটা ভালো মতো দিয়ে 2 মগ মতো জল দিয়ে ছায়াযুক্ত স্থানে 5-7 দিনের মতো রেখে দিন। 5-7 দিন পর যেখানে পর্যাপ্ত পরিমাণ সূর্যালোক পৌঁছায়, সেটা আপনার ছাদ বাগান হোক কিংবা আপনার ব্যালকনি হোক, যেখানেই হোক না কেন, যেখানে দিনের মেজরিটি রোদটা আপনার পৌঁছাবে এমন একটা জায়গায় গাছটাকে আপনি রেখে দিন। ব্যাস, তাহলেই কি শেষ? না না, দাঁড়ান, আসল স্টেপটা তো এখন বলবো। 30 দিন পর আপনার চারাটা ভালো মতো গ্রোথ নিয়ে নিলে 30 দিন পর টবের মাটিটা খুঁচিয়ে আগে হালকা করে নেবেন এবং তারপর বাগানের কিছুটা শুকনো মাটি নেবেন 2 মুঠো মতো। অনেক সময় দেখবেন মাটির মধ্যে এরকম ডালা ডালা শক্ত মাটি থাকে, এগুলোকে সরিয়ে দেবেন প্রথমে। এবং যেই মাটিটা আপনি সংগ্রহ করলেন সেটা ঝুরঝুরে প্রকৃতির মাটি নেবেন, তাহলে হচ্ছে সব থেকে বেস্ট। এরপর নেবেন হাফ মুঠো মতো সর্ষের খোল, যাতে আপনার গাছটি মাটি থেকে পর্যাপ্ত পরিমাণ জিঙ্ক, কপার, আয়রন, ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদানগুলো গ্রহণ করতে পারে। এর সাথে নেবেন 1 থেকে 2 চামচ হাড় গুঁড়ো, যাতে গাছের রুটস ডেভেলপমেন্টগুলো ভালো হয়। এবং 1 থেকে 2 চামচ শিং চাঁচা দিচ্ছি। পাতার প্রোটিন তৈরি করতে লাগে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যা গাছ এই শিং চাঁচা বা শিংকুচির থেকেই পায় এবং নতুন নতুন পাতা ছাড়তে শুরু করবে। এবার এই মিশ্রণটাকে ভালো মতো একটু মিশিয়ে নেবেন এবং মেশানোর পরে টবের ধার বরাবর দিয়ে মাটির সাথে একটু শুধু মিশিয়ে দিন, তাহলেই হবে। সাথে একটা কাজ আপনাদের অবশ্যই সপ্তাহ অন্তর অন্তর করে যেতেই হবে, সেটা হলো যে কোনো একটা ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইডের ব্যবহার। ইনসেকটিসাইডের ক্ষেত্রে আমি যেই রেশিওটা মেনটেন করি সেটা হলো 1 লিটার জলে 2 থেকে 3 ফোঁটা, এবং ফাঙ্গিসাইডের ক্ষেত্রে সেটা হাফ চামচ 1 লিটার জলে গুলে 1 সপ্তাহ বাদে বাদে স্প্রে করুন। মানে এই রোববার যদি ইনসেকটিসাইড দিচ্ছেন তো নেক্সট রোববার ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। এভাবে যদি কন্টিনিউয়েশনটা রাখেন তাহলে গাছের পোকামাকড় বা ফাঙ্গাসের থেকে গাছকে বাঁচানো সম্ভব। আর লাস্ট একটা ছোট্ট টিপস দিয়ে এই ভিডিওটা শেষ করতে চলেছি, সেটা হলো যখন যেই ডালে আপনার ফুল হয়ে যাচ্ছে সেই ডালটা আপনি হালকা করে প্রুন করে দিন এবং আপনার কামিনী ফুলের গাছে 19-19-19 বা 20-20-20 15 দিন অন্তর অন্তর আপনি স্প্রে করুন। এতে কি হবে, এই যে গাছ ভর্তি আপনি ফুল দেখছেন এরকম সেম আপনার কামিনী ফুলের গাছেও কিন্তু গাছ ভর্তি ফুল আপনি পাবেন, যদি এই প্রসেসগুলো আপনি ঠিক মতন ফলো করেন। তো আজকের ভিডিওটা এত অবধি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন, এই আশা রাখলাম। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।